হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মাত্র 2টি উপকরণ দিয়ে শিমের অসাধারণ এক রেসিপি। প্রথমেই আমি শিমের শিরাগুলো দুপাশ থেকে কেটে নিয়েছি। যেহেতু আমার শিমগুলো বড়, তাই মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। তোমরা চাইলে গোটাও ব্যবহার করতে পারো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নিয়ে নিয়েছি সর্ষে। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি। তোমরা চাইলে কালো, সাদা যে কোনো সর্ষে ব্যবহার করতে পারো। আমি সর্ষেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একে একে আমি শিমগুলো দিয়ে দেব। যারা শিম খেতে পছন্দ করো না তারা একবার হলেও এই রেসিপি বাড়িতে ট্রাই করে দেখো। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে দেখো আমার শিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে 80% মতো শিমটাকে ভেজে নিয়েছি। ওই একই তেলে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, দিয়ে দিচ্ছি চেরা 2টো কাঁচা লঙ্কা, দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়েছি সামান্য লবণ। এটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি। দেখো সর্ষে বাটাটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল, অর্থাৎ সর্ষে বাটা করার সময় যে জল ব্যবহার করেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি। দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রাখবে। 2 থেকে 3 মিনিট ধরে ফোটানোর পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দিচ্ছি সামান্য চিনি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স থাকে। চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখো আমার ঝোলটা অনেকটাই ফুটে এসছে। শেষে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার তো তৈরি সহজ পদ্ধতিতে নিরামিষ শিমের এক অসাধারণ রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।